খাওয়া একটা ওয়াজ মাহফিলে আমি যখন যে প্রোগ্রামটা করেছিলাম, এই প্রোগ্রামটা ছিল বড়ুরা কুমিল্লাতে। এই প্রোগ্রামটা আমার ৩য় নম্বর প্রোগ্রাম ছিল। আমি খুব ক্লান্ত ছিলাম। যে ভিডিওটা দেখেছিলেন অত্যন্ত রেজলিউশন ভালো ছিল না, ঠিক আছে। এই চ্যানেলটা ওই প্রোগ্রামটাতে আমি বলেছিলাম 3টা প্রোগ্রাম করলে তো মানুষ খুব ক্লান্তি হয়, আর অনেক রাত্রে আমি প্রোগ্রামটা ইন করেছিলাম। তো মানুষ কিন্তু আমার জন্য অপেক্ষা করতে করতে খুব খুব ক্লান্তিতে ছিল। তো সেই ক্লান্তি ভাবগুলোকে চাঙ্গা করার জন্য আমি বলছি আমি একটু চা খাই, বলছে খান। এই যে চা খান থেকে শুরু হয়েছে, বাট আমি কিন্তু পূর্বে বলছি যে আমি যে কথাগুলো বলছি এগুলো এগুলো কিন্তু তারা নিয়ে আসে নাই, নিয়ে আসছে চা খাই, খাবো, একটু ঢেলে দেই। আচ্ছা, ঢেলে দেই যে শব্দটা, আপনি একজন সাংবাদিক এবং আমাদের এই সিলেটের একজন অনবদ্য ব্যক্তি এবং আপনার প্রশংসা আমি অনেক শুনেছি। তো আপনি ঢেলে দিই শব্দটাকে আপনি কোন চোখে দেখেন, একটু আমাকে আপনার জায়গা থেকে একটু বলেন। সেটা হলো, আমি যদি সেটা বলি, ধরেন যে কেউ যদি যেটা বলে সেটা হয়তো অন্যভাবে দেখবে, কিন্তু আপনি মানুষকে ইসলামের দাওয়াত দেন, ইসলামের পথে আনেন, আপনার সম্মানটা অনেক উপরে, এবং সেক্ষেত্রে এই শব্দটা আপনার মুখ থেকে এইভাবে মাহফিলে আসাটা সেটা অন্যভাবে দেখছে মানুষ। হ্যাঁ, সেটা আপনি বিশ্বাস করেন কিনা যে আপনার যে ধরনের কথা সেখানে ছিল সেটা হয়তো আপনি আনন্দ করে বলেছেন, অথবা যেভাবে বলে থাকেন সেটা আমি, আমার জনপ্রিয়তা আপনার আপনার জনপ্রিয়তা যেরকম আছে আমার সেরকম নাই। আমি বললে আমি এরকম মহফিল পাবো না, এত মানুষজন পাবো না, আমি বললে এটা ওই ভাইরালও হবে না। কিন্তু আপনি জনপ্রিয় মানুষ, আপনার বক্তব্য শোনার জন্য বহু মানুষ সেখানে যায় এবং আপনাকে আদর্শ মনে করে তারা। তা আপনার বক্তব্য এরকম হওয়া যায় না, এরকম হওয়া ঠিক না, সেটা মনে করছেন মানুষ। আপনি কি মনে করেন? আসলে চা খাওয়ার ব্যাপারে যে বলেন চা খাবেন ঢেলে দেয়, এই যে শব্দটা নিয়ে তারা অশ্লীল অশ্লীল বাক্য বলে উল্লেখ করেছেন। আচ্ছা, ঢেলে দেয় শব্দটা অশ্লীল, বাংলাদেশের কোনো ডিকশনারিতে ঢেলে দেয় শব্দটা যে অশ্লীল, চায়ের ফ্লাক্স বলে কিন্তু এটাকে। চায়ের ফ্লাক্স থেকে চাটা কি কাপে রেখে দেয় না ঢেলে দেয়? গাছের গোড়ায় কি পানিটা ফেলে দেয় না ঢেলে দেয়? মানুষের যখন জ্বর উঠে মানুষের মাথা কি পানিটা ফেলে দেয় না ঢেলে দেয়? তো একটা একটা বিষয়ের সাথে কিন্তু কথার ওয়ার্ডটা মিলিয়ে বলতে হবে। তো আমার ক্ষেত্রে আমি এটাই প্রয়োগ করেছি, চা খাবেন ঢেলে দেয়। তারপর দেখেন একটা একটা স্লিপ, একটা আওয়াজ হয়েছিল স্টেজেই যে এক ফোঁটা, মানে এটা সবাই পাবে না, মানে সবাই কিন্তু এক কাপ চা খেতে পারবে না, মানে এইভাবে একটা ছেলে এখান থেকে তুলেছিল। আচ্ছা, আপনি মনে করেন আমি ওয়াজ করি, এত হাজার মানুষের সামনে চা খাওয়ার বিষয়টা, যিনি 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করেন, আরে 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করলে তো যারা আমাকে নিয়ে সমালোচনা করেন তাদেরই তো বহুত কথা হতে পারে। এবং নিয়মিত 3টা প্রোগ্রাম করার পরে একটা মানুষের তো এটা একটা চান, তো মানুষের মনগুলোকে উৎফুল্ল রাখার জন্য শরীয়ত সম্মত চা খাবেন ঢেলে দেই। ওনাকে যারাই সমালোচনা করে তাদেরকে দেখান যে এই শব্দটা বলে গুনাহ হবে। আমার দৃষ্টিভঙ্গি আমার মুখ থেকে বের হয়েছে, হয়তো আমার চেহারা খারাপ হতে পারে, আমি একটু কালো হতে পারি, আমার ফেস ভালো না, আমি লেখাপড়া আমার কম হতে পারে, কিন্তু চা খাবেন ঢেলে দেই, পরিবেশ সুন্দর না, চিলে মার্কেট পাওয়া যায় না, এই কথাগুলো বললে গুনাহ হবে। এবং কোরআন সুন্নাতের যে সংঘর্ষ, সে আলেম হোক আর সাধারণ পাবলিক হোক, এটা কি অন্যায় হবে? আমাকে কি প্রমাণটা দিতে পারবে? আমি চ্যালেঞ্জ করলাম যে দিতে পারবে আমাকে? পারবে না। বরং একটা ওয়াজ যখন করি আমরা, ওয়াজের মানুষের মনগুলাকে উৎফুল্ল রাখার জন্য শরীয়ত সম্মত আমরা কিছু কথা প্রয়োগ করি, যে কথাগুলোর সাথে কুরআন সুন্নাহর কোনো সংঘর্ষ নাই। আপনি জানেন হাদিসের মধ্যে একটা বাবই আছে, বাবুল মেজাহ, কৌতুকের একটা অধ্যায় আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে কথা বললে আল্লাহর হাবিবের দৃষ্টিভঙ্গি তো অনেক উপরে, উনি এমন কিছু কথা বলতেন সাহাবাদের ক্লান্তি দূর হয়ে যেত। তো সকালে ওয়াজ শুরু করতেন, সারা রাত ওয়াজ শুনতেন, আবার পরের দিন সকালে বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি আরো বলেন, আরো শুনতে চাই। কেন? ক্লান্তি হওয়ার পর আল্লাহ রাসূল এমন কিছু কথা বলতেন মানুষের মন উৎফুল্ল হয়ে যেত। হয়তো আমরা নবীর উম্মত হিসাবে আমরা তো সেই পর্যায়ে যেতে পারবো না, আমরা ওই কথাগুলি মানুষের সামনে প্রয়োগ করি যেন মানুষের মনটা একটু ইজি। একটা ওয়াজ মাহফিলে আমি যখন যে প্রোগ্রামটা করেছিলাম, এই প্রোগ্রামটা ছিল বড়ুরা কুমিল্লা। ওটা দেখেছিলেন অত্যন্ত রেজলিউশন ভালো ছিল না, ঠিক আছে। ও চাঙ্গা করার জন্য আমি বলছি আমি একটু চা খাই, বলছে খান। এই যে চা খান থেকে শুরু লেলে 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 দেই টু 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 লেলে 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 পরিবেশটা সুন্দর না টু 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 বিশুদ্ধ করতে চাইলে লেলে দেই আচ্ছা আপনি কি মনে করেন? আসলে চা খাওয়ার ব্যাপারে যে বলেন যে চা খাবেন ঢেলে দেয়, এই যে শব্দটা নিয়ে তারা ওই অশ্লীল অশ্লীল বাক্য বলে উল্লেখ করেছেন। আচ্ছা, ঢেলে দেয় শব্দটা অশ্লীল, বাংলাদেশের কোনো ডিকশনারিতে ঢেলে দেয় শব্দটা যে অশ্লীল, চায়ের ফ্লাক্স বলে কিন্তু এটাকে। চায়ের ফ্লাক্স থেকে চাটা কি কাপে রেখে দেয় না ঢেলে দেয়? গাছের গোড়ায় কি পানিটা ফেলে দেয় না ঢেলে দেয়? মানুষের যখন জ্বর উঠে মানুষের মাথায় কি পানিটা ফেলে দেয় না ঢেলে দেয়? লেলে 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 দেই প্লিজ ভাই, পরিবেশটা সুন্দর না? কোনো হইছে আছে? আমি কি কাউকে গালি দিয়েছি? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এক এক সময় এক একটা কথা মার্কেটে সারি, তাহিনী মুখ দিয়ে জিদে বাইরে ইডি মার্কেট ফা সিলাই মার্কেট ফান যাব যে এক ফোঁটা, মানে এটা সবাই পাবে না,
মানে সবাই কিন্তু এক কাপ চা খেতে পারবে না। স্যার পরিবেশটা সুন্দর না? কোনো হইছে আছে? আমি একটু কালো হতে পারি, আমার ফেস ভালো না, আমি লেখাপড়া আমার কম হতে পারে, কিন্তু চা খাবেন ঢেলে দেই, পরিবেশ সুন্দর না, চিল্লায় মার্কেট পাওয়া যায় না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তোর এই ডিভাইস করতে কে? শরীয়ত সম্মত চা খাবেন ঢেলে দেই। চা ঢেলে দেন। বাজান একটু মাঝে মাঝে একটু আমি না কইলে ঘুমাই ফোর, বোঝেন না? ওই এখন থাক, পরে কইতাম নি ফার্ম দিস না কথা কয় না। একটু চা খাচ্ছি, চা খাবো, খাই একটু, আপনারা খাবেন? ডেলে দেই বসেন। H2O ডেলে পরিবেশটা সুন্দর না? পরিবেশটা সুন্দর না? ডেলে দেই